এর আগের দিন তোমাদের বাড়িতে কি করে পিৎজা বেস বানিয়ে তাতে পিৎজা বানাতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে দেখো আমি বাজার থেকেই পিৎজা একটা বেস কিনে এনেছি, আর আজকে এটা দিয়েই একটু অন্যরকম ভাবে পিৎজা বানাবো। কিন্তু আমি মনে হয় প্রথমবার করছিলাম বলে একটু ভুল করে ফেলেছি। ভুলটা কি সেটা বলছি, তার আগে দেখো এই চিকেনটাকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি। প্রথমেই চিকেনটাকে একটু ভেজে তাতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিলাম। এরপর এতে পিৎজাতে যে টপিংসগুলো দেবো, আই মিন ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নিলাম। তার কারণ পিৎজার ভিডিওটা যখন আমি ছেড়েছিলাম সেই ভিডিওটায় সুরজিৎ নামে একজন কমেন্ট করেছে, দিদি পিৎজা খেতে তো আমার ভালো লাগে, কিন্তু এই পিৎজার উপরে কাঁচা কাঁচা সবজিগুলো খেতে না আমার একদমই ভালো লাগে না। আর যেহেতু তোমাদের আমি সব কমেন্টই ফলো করি, তাই আমি যখন আজকে পিৎজা বানাচ্ছিলাম তখন আমি ভাবলাম সবজিগুলোকেও চিকেনের সাথে আমি একটু ভেজে নিই। একটুখানি গোলমরিচের গুঁড়ো, মিট মশলার গুঁড়ো আর কিষান সস দিয়ে দিয়েছি। এরপর এতে জল দিয়ে একটুখানি এটাকে ফুটিয়ে নেব, তারপরেই নামিয়ে নেব। হ্যাঁ, এবার তোমাদের বলি আমার কোথায় মনে হলো আমি একটু ভুল করেছি। আই থিঙ্ক পিৎজা বেসটাকে আমার নর্মালি একটু সেকে নিতে হতো। আচ্ছা, তোমরা যারা বাড়িতে এরকম রেডিমেড পিৎজা বেস দিয়ে পিৎজা বানাও তারা আমাকে একটু জানো তো, তোমরা কি ডিরেক্ট পিৎজা বানিয়ে ফেলো নাকি এই পিৎজা বেসটাকে আগে একটু সেকে নাও। চলো এবার পিৎজা বেসের ওপরে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজাতে সাজাতে তোমাদের কমেন্ট পড়তে থাকি। অ্যাটিটিউড গার্ল স্টুডিও বলেছে, আমি শুনেছি মাটনে আগের থেকে হলুদ মাখাতে নেই, আর মাখালে হলুদের গন্ধ যেতে চায় না তরকারি থেকে। এটা আমার জানা, ভুলও হতে পারে, কোনটা সঠিক বলে দিও। আমি না এটা একদমই জানি না, কিন্তু সত্যি বলতে রান্না করার পর আমি কোনো হলুদের গন্ধ পাইনি। আমার তো মনে হয়নি যে হলুদ আগে লাগালে হলুদের গন্ধ হতে পারে। মাহি চক্রবর্তী বলেছে, তোমাকে আমার খুব ভালো লাগে, খুব সুন্দর রান্না, খুব ভালো হয়। শিভম বলেছে, দিদি আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, আমিও আগে মাটন খেতাম না, এখন একটু একটু খাই। আর দেবিকা বলে একটা বোন বলেছে, দিদি তুমি বাসন্তী পোলাও রান্না করো, অবশ্যই ট্রাই করবো বাসন্তী পোলাও একদিন। এদিকে দেখো আমার পিৎজাটাকে সাজানো হয়ে গেছে, ওপরে আমি একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিচ্ছিলাম। এই থালাটা দেখে আবার কেউ ভেবো না ওই লাল লাল দাগটা নোংরা, অ্যাকচুয়ালি আমি সব বেকিং এর যে জিনিসপত্রগুলো বানাই সবই এই থালাটায় বানাই, সেই করতে করতে এই থালাটায় এরকম রেড ভাব চলে এসছে। পিৎজাটা বসানোর আগে কিন্তু আমি কড়াইটার মধ্যে লবণ দিয়ে সেটাকে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এরপর পিৎজাটা দিয়ে মাত্র আমি 10 মিনিট রেখেছি, চিজটাও যাতে একটু গলে যায় আর ব্রেডটা যে আমি ইউজ করেছি রেডিমেড সেটাও যাতে একটু বেক হয়ে যায়। যেহেতু সবজিগুলো আগে থেকে ফ্রাই করা ছিল তাই আমার বেশিক্ষণ রাখতে হয়নি। এই তো রেডি হয়ে গেছে আমাদের একদম সুন্দর চিকেন পিৎজা। এবার তোমাদের বলি আমার বাড়িতে বানানো যে ব্রেডটা দিয়ে আমি পিৎজা বানাই সেটা বেশি খেতে ভালো লাগলো না এটা বেশি খেতে ভালো লাগলো। সত্যি কথা বলতে ওই ব্রেডটাই বেশি ভালো যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম, তার কারণ ওটা অনেকটা ফোলা হয়েছিল। আর এই ব্রেডটা কিন্তু রেডিমেড, এটাও আমার ভালো লেগেছে। এটাকে যদি আমি 10-এ 9 দিই তাহলে আমার বানানো ব্রেডটাকে আমি 10-এ 10 দেবো। তার প্রধান কারণ হচ্ছে ওটা প্রচন্ড স্পঞ্জি হয়েছিল আর এটা একদমই সেরকম হয়নি। বাই দ্য ওয়ে, তোমরা কে কে এভাবে বাড়িতে পিৎজা বানিয়ে খাও আমাকে অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা।